যখন আমি খুব একা থাকি, তারপরে আমার ব্যক্তি জীবনে যে ঝামেলাগুলো আমার বাবা আমার পাশে থাকলেই সমাধান হয়ে যেত। হয়তো আমি যখন একা থাকি, আমার মন খারাপ থাকে, বাবা একটু কাঁধে এসে হাত দিলে আমার মন ভালো হয়ে যেত। এরকম একটা সিচুয়েশন যখন থাকে তখনই বাবাকে খুব বেশি মনে পড়ে। আজকে বিকালের কথা বলি, আজকে যখন আমি বাসা থেকে বের হই এবং ক্যাম্পাসের দিকে আসছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে বাবা আমাকে, যখন আমি ক্লাস 2-তে থাকি তখন আমাকে একদিন জুমার নামাজ শেষে বাসায় নিয়ে আসছিল এবং একটা গল্প বলছিল যে 1952 সালে ভাষা আন্দোলনে, তখন আমি বাবার মুখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প শুনি। এবং আমি যখন আজকে আসছিলাম এবং ফোনটা ধরছিলাম, দেখলাম বাবা দিবস, তখন আমি বাবাকে ফোন করি, যদিও বাবা ফোনটা তুলে নেয় আজকে। তো সেই আজকে ক্যাম্পাসে আসলাম, সেই যে বাবা গল্প শুনেছিল ক্লাস 2-তে থাকতে, যে তুমিও একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবা, তো আমি সেই স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, আমি একজন ফ্রেশার। তো আমি বাবাকে বলতে চাচ্ছিলাম যে বাবা, আমি ক্যাম্পাসে যাচ্ছি, যে গল্পটা তুমি শোনাইছিলা যে না একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে, বাট বাবাকে বলতে পারি না, বাবা ফোন ধরে নাই। তো অনেকেই মানে ইউটিউবে বা ফেসবুকে স্ক্রল করলে দেখে যে অনেকেই বাবাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে বাবা আমি তোমাকে ভালোবাসি, বাট এরকম কখনো সাহস হয় নাই যে বাবাকে বলবো বাবা আমি তোমাকে ভালোবাসি। না, এইভাবে আমি কখনো সামনে থেকে বলি নাই যে ভালোবাসি, বাট বাবা যদি এই ভিডিওটা দেখে থাকে আমি বলবো যে না আমি তাকে অনেক ভালোবাসি। যাদের বাবা হারিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ওই ফিলিংসটা আমার মধ্যে নেই, বাট আমি বলবো যে বাবাটা থাকাটা খুব খুব বেশি জরুরি। এবং যারা হারিয়েছেন আমি মনে করবো যে তাদের বাবা মা যেন স্বর্গীয় জীবনে ভালো থাকেন। এবং এটা আসলে আমি ভাষায় ব্যক্ত করতে পারতেছি না তাদের ফিলিংস। এটা আসলে আমি ভাবতে পারি না যে বাবা থাকবে না। আমি চাই যেন বাবা অনেক অনেক দিন বেঁচে থাকুক। এটা আসলে খুবই খারাপ লাগে, কারণ আমি কখনো ভাবি না যে বাবা থাকবে না, বাট আমি মনে করি যখন সে থাকবে না তখন যেন আমি তার মানে রেখে যাওয়া শিক্ষাটা, উপদেশটা আমার জীবনে মেনে চলতে পারি। জীবনে বাবার প্রয়োজনীয়তা আমি কখনো বলে শেষ করতে পারবো না। যেরকম আমি গত 3 বছর যাবৎ বাবার থেকে দূরে থাকি, বাবা মায়ের থেকে। তো আমি যখন বাড়ি যাই তখন আমি যে নিরাপত্তাটা অনুভব করি যে বাবা আছে, আমার এখানে কেউ ক্ষতি করতে পারবে না, মা আছে আমাকে রান্না করে দেবে, এবং আমি যে শান্তিটা পাই যখন আমি বাড়ি থেকে চলে আসি তখন আমার সেই শান্তিটা থাকে না। তো এই যে বাবার একটা প্রয়োজনীয়তা, এটা যখন বাবা থাকে না তখন কখনোই এটা অনুভব করা যায় না। আর একজন মানুষের জীবনে বাবা, এই শব্দটা, যে বাবা যে আছে, এই যে একটা ফিলিংস, এই যে একটা অনুভূতি, এটাই হলো একটা শক্তি। এই শক্তিটা যাদের মধ্যে আছে তারা, আমি মনে করি যে কোনো কাজের ক্ষেত্রে, সামনে যাওয়ার ক্ষেত্রে, যে কোনো অর্জনের ক্ষেত্রে পরিবারের সাথে শেয়ার, বাবা মায়ের সাথে শেয়ার, এই ধরনের আনন্দটা খুবই বেশি, খুবই বেশি। বাবার জন্য কি শুধুমাত্র 15 জুন মানে আজকের দিনটাই কি বাবা দিবস, নাকি বছরের প্রতিটি দিনই বাবা দিবস? আপনি কি মনে করেন? আমি মনে করি বছরের প্রতিদিনই বাবা দিবস, কারণ আমাদের প্রতিদিনে বাবার প্রয়োজনীয়তা আমি ফিল করি। যেরকম আমি বাবার থেকে দূরে থাকি, প্রত্যেকটা দিন ফিল করি যে আমার যখন বাজার করতে হয় আমার মনে হয় যেন আমার বাবা থাকতো। আমার যখন আমার যে কাজগুলো ছোটোবেলা থেকে বাবা করতো সেই কাজগুলো যখন আমি করি তখনই বাবার প্রয়োজনীয়তা ফিল করি। তাছাড়াও উপদেশের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, তারপরে সব কিছু মিলে বাবার প্রয়োজনীয়তা আমার প্রতিদিন ফিল করি। শুধুমাত্র আজকের যে 15 জুন ফিল করি তা না। সুতরাং প্রতিদিন যেহেতু আমি বাবার প্রয়োজনীয়তা ফিল করি, তাই মনে করবো যে প্রত্যেকটা দিনই হলো বাবা দিবস।